তো আমার ভাইরা, পাচন শক্তি মজবুত হওয়া অনেক জরুরি। সেটাই আপনি আপনার ওজন বাড়াতে চান, বডি বানাতে চান বা শুধুমাত্র স্বাস্থ্যবান থাকতে চান, এই সবগুলির জন্য আপনাকে আপনার পাচন শক্তিকে মজবুত রাখতে হবে। কি হয়, যেটাই আমরা ভোজন করি, যেই জিনিসই আমরা খাই, ওই সবগুলি আমাদের পেটে তো যায়, কিন্তু যদি সঠিকভাবে হজমই না হবে, সঠিকভাবে ডাইজেস্টই না হয়, তো ওই খাবার আপনার শরীরে কখনো লাগবে না। সেটাই আপনি যত প্রোটিন নিতে থাকুন, যতই ভালো জিনিস খেতে থাকুন, আপনার শরীরে না লাগলে তো আপনার শরীরে কিভাবে উপকার হবে। আর এই জন্যই আজকের আমি এই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি এমন জিনিস বলবো যেটাকে যদি আপনি ট্রাই করেন তো আপনার অনেক দ্রুত কম সময়ে, ইভেন কেবলমাত্র 1 সপ্তাহের ভেতর আপনারা পার্থক্য দেখতে পাবেন। আপনার যে পাচন শক্তি আছে ওটা অনেক দ্রুতভাবে বেড়ে যাবে। তো একদমই সময়কে না নষ্ট করে এসে যায় সবার প্রথম টিপে। দেখুন, যখনই আপনারা ঘুমিয়ে উঠবেন তো একটা কাজ আপনাদের করতে হবে। আপনাদের হালকা গরম জলে আপনি একটা লেবুর রস নিংড়ে ওটিকে পান করবেন। 1 গ্লাস পানি যদি নেন আর ওতে লেবু দিয়ে যদি পান করেন ওই হালকা গরম জলকে, তো এর থেকে আপনার পেট অনেক পরিষ্কার হয়ে যাবে। ওর সাথে আপনার শরীরে অনেক রকম এমন পুষ্টিগুণ এমন হয় যেটা শরীরে থাকা অনেক জরুরি। কিন্তু আমাদের পাচন, আমাদের পেট খারাপ হওয়ার কারণে ওই সব পুষ্টিগুণকে আমাদের বডি থেকে বের করে দেয়। তাই যদি আপনারা সকালে খালি পেটে জলে লেবুর রস মিশিয়ে খান তো এটি ওই সব পুষ্টিগুণকে সুরক্ষিত রাখে আপনার শরীরে, আর আপনার পাচন শক্তি বাড়ানোর জন্য অনেক বেশি কার্যকর এটি। এরপর আছে টিপ নাম্বার 2 এ, যেটা হলো আপনাকে আপনার খাবারকে একটা ফিক্সড টাইমেই খাবেন। আর যেমন আপনারা সকালে নাস্তা করলেন 8টায়, তো আপনাকে 8টাতেই প্রতিদিন নাস্তা করা দরকার। আপনারা রাত্রে 9টায় খাবার খেয়ে ঘুমান, তো নেক্সট ডে আপনাকে রাত্রে 9টাতেই খাবার খেতে হবে। এর ফলে কি হয়, যখন আমরা খাবার খেতে বসি ওর কিছুক্ষণ আগে আমাদের শরীর, আমাদের মাইন্ড জানতে পেরে যায় যে ভাই এবার সময় হয়ে গিয়েছে, এবার আমি খাবার খাবো। তো এর ফলে আমাদের শরীরে খাবার হজম করানোর জন্য যে এনজাইমস দরকার হয় ওটি বডি অলরেডি ওটিকে বের করতে থাকে, যেটা থেকে যেমনি আমরা খাবার খাই ওই এনজাইম সোজা আমাদের খাবারের উপর গিয়ে পড়ে আর আমাদের খাবারকে হজম করানোয় সাহায্য করতে থাকে। কিন্তু যদি আপনার খাবার খাওয়ার কোনো সময় নির্দিষ্ট না থাকে, আপনার যখন ইচ্ছে খাবার খেতে থাকেন, তো এর ফলে ওই যে এনজাইমস আছে ওটি সঠিকভাবে আপনার খাবারকে হজম করাতে পারে না, যেটা থেকে আপনার খাবার হজম হয় না, আপনার শরীরে খাবার লাগতে পারে না। তো এই কথার খেয়াল রাখবেন, একটা ফিক্সড টাইমে খাবেন আপনারা। এরপর কথা বলি টিপ নাম্বার 3 এর, যেটা হলো দেখুন, হজম শক্তিকে ঠিক করার জন্য আপনাকে সব থেকে জরুরি একটা কাজ করতে হবে যে আপনার শরীরে যে ফাইবার আছে ওটাকে বাড়াতে হবে। অনেক হাই ফাইবার যুক্ত খাবার হয়, তো যখনই আপনারা ঘুম থেকে উঠবেন উঠে লেবু পানি খাবেন, তারপর 30 মিনিট পর নাস্তা করবেন। আর যখনই নাস্তা করবেন তো নাস্তাতে সকাল সকাল এটা চেষ্টা করুন যে হাই ফাইবার যুক্ত খাবার আপনাকে খেতে হবে, যেটা আপনারা ওটস খেতে পারেন। ওটসে অনেক বেশি মাত্রায় ফাইবার হয়, আপনার খাবারকে হজম করানোয় এটি অনেক সাহায্য করে। সাথে আপনাদের যেই সোয়াবিন হয়, ইংলিশে বলে সোয়া চাংস, এটাকেও যদি আপনারা ভিজে খান বা ভেজে খান তো এটা আপনার বডিতে ফাইবারকে বাড়ায়, যেটা আপনার হজমের জন্য অনেক ভালো হয়। ওর সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা খাবার খাবেন বা নাস্তা করবেন বা যে কোনো সময় আপনারা খাবার খাবেন তো আপনারা হালকা গরম খাবার খাবেন। অনেক লোক কি করে, ফ্রিজ থেকে বের করা খাবার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় বা অনেক বাসি ঠান্ডা খাবার খায়। তো আপনাদের এই কথা খেয়াল রাখতে হবে যে যেই ঠান্ডা খাবার আমরা খাই ওই খাবারকে আমাদের বডি হজম করানোয় অনেক বেশি সময় লাগায়, অনেক কষ্ট লাগায়, যেটা আমাদের বডির জন্য একদমই ভালো না। কেননা যখন পানি আমাদের পেটে যায় বা ঠান্ডা খাবার আমাদের পেটে যায় তো প্রথমে আমাদের শরীর ওই খাবারকে বডির টেম্পারেচারের বরাবর করে, তারপর ওটিকে হজম করানোর চেষ্টা করে, যেটা আমাদের শরীরের জন্য অনেক মুশকিল, অনেক কষ্ট হয়, যেটা থেকে আমাদের ডাইজেশন দুর্বল হতে থাকে দিন দিন, আর আমাদের পেট দিন দিন খারাপ হতে চলে যায়। তো কখনোই ফ্রিজে রাখা বাসি ঠান্ডা খাবার খাবেন না। যদি খেতেও হয় ওই খাবারকে হালকা গরম করে নিন, তারপরেই খাবেন। এরপরে আসি আমাদের নেক্সট টিপে, যেটা আমাদের বোনাস টিপও হতে চলেছে। দেখুন, যদি আপনি আপনার খাবারকে কোনা কোনা হজম করাতে চান তো কিছু জিনিস আমি বলতে চলেছি যেটা অনেক জরুরি, যেটা আপনাকে আপনার খাবার দ্রুত হজম হবে। সব থেকে প্রথমে আপনাদের করতে হবে, যখনই আপনারা খাবার খাবেন, খাবার খাওয়ার 5 থেকে 10 মিনিট পর আপনারা কেবল 2 থেকে 3 মিনিট হালকাভাবে, মানে ছোট ছোট স্টেপে হাঁটতে হবে আপনাকে। 2 থেকে 3 মিনিট আপনার প্রতিদিন এইভাবে হাঁটবেন তো আপনার ডাইজেশনে আপনার অনেক ফায়দা পাবেন আপনি। তো আপনার হজম শক্তিতে, আপনার খাবার হজম হওয়ায় আপনার ডাইজেশনে আপনি অনেক ফায়দা পাবেন। যখন আপনার খাবার সঠিকভাবে হজম হবে, যে জিনিস, যে নিউট্রিশন আপনি নিয়েছেন আপনার শরীরে লাগবে, তো এইভাবেই আপনার শরীর মজবুত হবে, আপনার মাসেলস গেইনে এটা আপনাকে সাহায্য করবে। আপনার খাবার যখন দ্রুতভাবে হজম হবে তখন নিউট্রিশন পুরো শরীর পাবে, আপনার ব্রেন তেজ হবে, আপনাদের চোখ তেজি হবে, আপনাদের চুল ভালো হবে, পুরো শরীর আপনাদের হেলদি হতে থাকবে। আরেকটা বেস্ট জিনিস আমি আপনাদের বলে দিই, প্রতিদিন 1 চামচ করে খাবেন। ওটা হলো কালো জিরা তেল বা কালঞ্জি তেল, ইংলিশে বলে ব্ল্যাক সিড অয়েল। এটা প্রায় 100টা রোগের জন্য উপকারী, কিন্তু কালো জিরার তেল আমরা সচরাচর পাই না। আপনাকে সেই তেলটাই সাজেস্ট করছি।
এটা আপনার গাটের হেলথকে মানে যেখানে আমাদের খাবার হজম হয় নাড়িভুড়িকে পরিষ্কার সতেজ হেলদি করবে। এর ফলে ডাইজেশন সিস্টেমও ইমপ্রুভড হয়ে যায় আর পেটের মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে মারে এবং ভালো ব্যাকটেরিয়াকে ইনক্রিজ করে। আপনি কিভাবে খাবেন এটিকে? আপনি প্রতিদিন 1 চামচ করে খাবেন। এটা আপনার হজমই না, সাথে আরও অনেক উপকার করে। আপনার হার্টকে সুস্থ রাখবে, স্কিনকে সুস্থ রাখবে, এটা আপনার চোখের দৃষ্টিকে বাড়িয়ে দেবে, এটা আপনার ব্রেন পাওয়ারকে বাড়িয়ে দেবে, কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে, এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে দেয়। তো আরও অনেক ফায়দা আছে, উপকারের কোনো শেষ নেই। তো আপনি এর প্রতিদিন 1 চামচ খাবেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা একদম 100% ন্যাচারাল এবং কোল্ড প্রেসড। আপনাকেও আমি সাজেস্ট করছি আপনিও নিতে পারেন। আমি অলরেডি এটাকে ব্যবহার করি। এটাকে সেবন করলে আপনার পেট পরিষ্কার হবে, আপনার খাবার হজম হতে থাকবে, আপনার খাবার কোনা কোনা হয়ে হজম হবে, আপনার বডিতে লাগবে। আমি ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনার বাড়িতে। তো এই টিপসগুলিকে ফলো করে আপনি আপনার খাওয়া খাবারকে অনেক দ্রুতভাবে হজম করাতে পারবেন। আর যত টিপস আমি আপনাকে দিলাম ওই সব টিপসগুলিকে আজ থেকেই ফলো করা শুরু করে দিন, আর আপনি দেখবেন আপনার শরীর মজবুত হতে থাকবে। যেটাই আপনি খাবেন ওটি হজম হবে, আপনার বডিতে লাগবে। তাই আজকের ভিডিও ব্যাস এতটাই। আশা করি আপনাদেরকে এই ভিডিও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হয় আপনারা জানেনই। ভিডিওটা এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।